নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি এখন কাঁকড়া ধরতে যাচ্ছি। এই যে বালতি, এই যে আম বাগান, দেখো আমাদের এখানে কত বড় বাগান। আম বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, তোমাদেরকে কাঁকড়া ধরা দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা কাঁকড়া ধরতে চলে এসেছি। এবার পুকুরে নামবো, নেমে কাঁকড়া ধরবো। দেখুন বন্ধুরা, এটা আমার ভাই কাঁকড়া বের করবে গর্তর থেকে। এখন এই দেখুন কাঁকড়া ধরছি, এই দেখো কাঁকড়া কিভাবে বের করতে হচ্ছে দেখো। উই উই, এই দেখো। দেখুন বন্ধুরা, কতটা কাঁকড়া ধরা হয়ে গেছে। বাড়িতে রেসিপি করে তোমাদেরকে। দেখুন বন্ধুরা, যে কাঁকড়াগুলো ধরে নিয়ে এসেছি সেইগুলো এখন কাটাকুটি হচ্ছে। দেখো কিভাবে কাঁকড়াটা কাটছি, দেখো হা করছে, দেখেছো? দেখুন বন্ধুরা, এইভাবে কাঁকড়াগুলো কেটে নিচ্ছি। দেখো দেখুন বন্ধুরা, কাঁকড়াটা আমার কাটা হয়ে গেছে। এরকম বন্ধুরা, আমি কাঁকড়া দিয়ে কুমড়ো শাকের মধ্যে বেগুন আছে, আলু আছে, ওই দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করব। তার মশলা নিয়ে নিয়েছি লঙ্কা বাটা, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ কুচি, এই যে আছে গোটা রসুনটা গোটাই দেবো, বাটবো না। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে 1 পিস, নাড়াচাড়া করে বাজিয়ে নিলাম। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন, মশলাটা দিয়ে দিলাম। সব ভাজা হয়ে এসছে। সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে। লবণ, হলুদ, কাঁকড়াটা ঢেলে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, আমি কেটে রাখা সবজি, কুমড়োর ডাঁটা, বেগুন, আলু কাঁকড়ার সাথে দিয়ে কষি নেবো। এবার সবজিগুলো ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব কষানো হয়ে গেছে। কুমড়োর ডাঁটা দিয়ে, কাঁকড়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, এই যে সব কষিয়ে নিলাম। নিয়ে আবার জল দেবো নিয়ম মতন। দেখো জল দিচ্ছি। জল দিয়ে না, সবজিটা দিয়ে ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা, আমার কুমড়োর ঘন্ট হয়ে গেছে কাঁকড়া দিয়ে। কুমড়োর ডাঁটা দিয়ে ঘন্ট করেছি, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো শাকের ডাঁটা দিয়ে কাঁকড়া দিয়ে ঘন্ট হয়ে গেছে। কেমন হয়েছে